হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতাতে স্থগিতাদেশ। 26শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল স্থগিতাদেশ। কোর্টের রায়ে মুখ পুড়ল মুখ্যমন্ত্রী। চাল আর কাঁকর আলাদা করতে পারেননি, সেক্ষেত্রে ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং তার কমিশন। পিঠ বাঁচাতে একটা স্কিম নিয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু তার সেই চাল যে বুমারাং হয়ে যাবে তাকে তিনি দুঃস্বপ্নেও ভেবেছিলেন। তার পিঠ বাঁচানোর স্কিম যে ডাহা ফ্লপ। রেট বেঁধে দিয়ে আর কতদিন? ভাতার রাজনীতিতে নির্বাচন জেতা যায়। কোথায় যাবেন? কোথায় মুখ লুকোবেন মুখ্যমন্ত্রী? কি জবাব দেবে নবান্ন? নমস্কার, আমি তপজা, আপনাদের স্বাগত মাধ্যমে। আজকের আলোচনার বিষয়ে মমতার বজ্র আঁটুনি ফসকা গেল। দুয়ারে নির্বাচন, সুতরাং তিনি নির্বাচনী লড়াইয়ের ঘুঁটি সাজাচ্ছিলেন যত্ন করে, কিন্তু তার সাজানো লোহার ঘরে কোথায় যে ফাঁক রয়ে গিয়েছিল নজর করেননি তিনি। কিন্তু ঘুঘু কি আর বারে বারে ধান খেয়ে যেতে পারে? তারপরই ভাতা দেওয়া নিয়ে মামলা হয়। তাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ভাতা দেওয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। তার সাফ প্রশ্ন, ঘরে বসে বসে কেন তারা টাকা পাবেন? সত্যি তো, টাকা তো জনগণের ট্যাক্সের টাকা। সেই টাকার এইরকম অপব্যবহার কেন করবেন মুখ্যমন্ত্রী?